হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আমার নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তবে আজ আর কোনো মাছ, মাংস, ডিম অথবা ডালের রেসিপি তোমাদের দেখাবো না। প্রতিদিন একঘেয়েমি ঝাল ঝোল খেতে খেতে ভাতের পাতে একটু অন্যরকম খাবার দেখলে বেশ ভালোই লাগে। সেই রকমই এক ভিন্ন স্বাদের রান্না, ফুলকপির পাতা বাটা রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব, যেটা গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। চলো তাহলে রান্নাটা শুরু করা যাক। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। আমি এখানে ফুলকপির কতগুলো ভালো দেখে দেখে পাতা বেছে রেখেছি। এখানে আছে নুন, হলুদ গুঁড়ো, কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর বেশ কয়েক টুকরো রসুনের কোয়া। এই হচ্ছে আজকে রান্নার উপকরণ। তোমাদের আগে এখানে দেখিয়ে দিই যে পাতার কোন অংশটা আমরা রান্নার কাজে ব্যবহার করব। এই যে পাতার যে মাঝখানে যে মোটা শিরাটা দেখছো, এটা আমরা নেব না। এই সাইড থেকে পাতাগুলোকে আমরা এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নেব। এই মোটা অংশটা আমরা ব্যবহার করব না। এইভাবে সমস্ত পাতার মোটা মাঝখানের মোটা শিরাটাকে বাদ দিয়ে শুধু পাতার অংশটাকে নিয়ে নেব। তাহলে দেখো আমার এখানে পাতাগুলোকে আমি বেছে নিয়েছি, আর দেখো এতগুলো ডাটা বেরিয়েছে, এগুলোকে আমরা ফেলে দেব। এবার পাতাগুলোকে আমরা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, যেন পাতার মধ্যে কোনো নোংরা বা পোকামাকড় না থাকে, সেটা ভালো করে একটু দেখে নিতে হবে। এরপর কড়ার মধ্যে বেশ খানিকটা জল গরম করে তার মধ্যে পাতাগুলোকে 1.5-2 মিনিটের জন্য ভাপিয়ে নিতে হবে। এর ফলে পাতার মধ্যে যে তিতকুড়ি ভাবটা থাকে সেটা কেটে যায়। তবে এই প্রসেসটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে এটা পাতাগুলো নাও ভাপাতে পারো, ডাইরেক্ট বেটে নিতে পারো। তবে আমি এখানে পাতাগুলো কিছুক্ষণের জন্য একটু ভাপিয়ে নেব। 2 মিনিট পর আমি পাতাগুলোকে জল থেকে এবার ছেঁকে তুলে নেব। পাতাগুলো জল থেকে ছেঁকে নেওয়ার পর এবার আমরা এখানে ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর দিয়ে দেবো রসুনের কোয়া। তবে এটি একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। দিয়ে এবার সমস্ত জিনিসটাকে আমরা ভালো করে পেস্ট করে নেব। তারপর কড়াই ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে সর্ষের তেল। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবে, তবেই খেতে ভালো লাগবে। এবং তেলটা ভালো করে গরম হয়ে গেলে চারিদিকে ভালো করে স্প্রেড করে নিয়ে এখানে 1/2 চামচ দিয়ে দিতে হবে কালো জিরে, আর দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা। তারপর এখানে বেটে রাখা পাতাটা সমস্তটা ঢেলে দিতে হবে। তারপর পাতার মধ্যে স্বাদ অনুযায়ী নুন এবং 1/2 চামচ হলুদ দিয়ে ভালো করে নাড়তে হবে। এখানে একটা কথা বলে রাখি, কয়েক সেকেন্ড অন্তর অন্তরই কিন্তু এটা ভালো করে নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু পুরোটাই তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাতে খাবারের টেস্টটা একদমই বাজে হয়ে যায়। এর মধ্যে আর কোনো কিছুই দিতে হবে না, শুধুমাত্র নাড়াচাড়া করেই পাতার মধ্যে থাকা জলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। তাহলে বুঝতেই পারছো রান্নাটা করা কতটাই সোজা। তারপর দেখো নাড়তে নাড়তে এখানে জলটা প্রায় শুকিয়ে গেছে, আর যখন দেখবে এটা শুকিয়ে গিয়ে দলা পাকিয়ে যাচ্ছে তখনই ভাববে রান্নাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমরা এখান থেকে এটা নামিয়ে নেব। তাহলে আমাদের আজকের রান্না ফুলকপির পাতা বাটা সম্পূর্ণ রেডি। গরম ভাতের সাথে এই বাটা খেতে দুর্দান্ত লাগে। আর তোমরা খাবার সময় অবশ্যই একটু সর্ষের তেল নিয়ে নিও, তাহলে এর স্বাদ আরো বেশি বেড়ে যায়। তাহলে বন্ধুরা, আমার আজকের রান্না কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের কোনো একটা রান্নার ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। টাটা।